পিস্তল হাতে তৃণমূলের ছাত্রনেতা। আপনাদের আরো একবার জানিয়ে দিই, পিস্তল হাতে তৃণমূলের ছাত্রনেতা এবং এই ছবি বর্তমান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নোয়াপাড়ায় টিএমসিপি নেতা শুভাশিস চক্রবর্তীর ছবি ভাইরাল হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবি বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পিস্তল হাতে তৃণমূলের ছাত্রনেতা শুভাশিস চক্রবর্তীর হাতে 7mm পিস্তল। শুভাশিস চক্রবর্তীর হাতে যে পিস্তল দেখা যাচ্ছে সেটি হচ্ছে 7mm পিস্তল। তবে প্রশ্ন উঠছে, কোথা থেকে পিস্তল পেলেন ছাত্রনেতা? প্রশ্ন তুলে তৃণমূলকে নিশানা বিজেপির। কোন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিলে দায় নেবে না তৃণমূল, মন্তব্য ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্বের। নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনারের হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই ছবি ঘিরে বর্তমান রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গেছে। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরালে দেখা যাচ্ছে, যে ছবিতে ব্যারাকপুরের নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শুভাশিস চক্রবর্তীর হাতে একটি 7mm পিস্তল। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তৃণমূলের ছাত্রনেতার হাতে 7mm পিস্তল, শুভাশিস চক্রবর্তীর নাম সেই ছাত্রনেতার। এখন প্রশ্ন উঠছে, কি করে এলো ছাত্রনেতার হাতে এই পিস্তল? প্রশ্ন উঠছে। দেখো, ইতিমধ্যেই কিন্তু রাজ্যের যে বিরোধী দল বিজেপি তরফ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে রাজ্যে কিন্তু একাধিক কিন্তু অস্ত্র ভান্ডার রয়েছে এবং সেই অস্ত্র ভান্ডারের খোঁজে পুলিশ কোনো রকম তৎপরতা ভূমিকা পালন করছে না। সেই রকমই যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভাশিস চক্রবর্তীর একটি ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সে একটি 7mm পিস্তল নিয়ে কিন্তু সে একটি ছবি পোস্ট করেছে। যদিও এই ছবি আমরা দেখাচ্ছি সেটা কিন্তু তার সত্যতা এখন পর্যন্ত আমরা যাচাই করিনি, কিন্তু এই ছবি ঘিরে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়ে গেছে। একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা, সেই ছাত্র নেতা, তার হাতে কিভাবে পিস্তল এলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের যে শাসক দলের প্রভাব খাটিয়ে কিন্তু তারা এইভাবে ছবি পোস্ট করে তাদের হাতে পিস্তল থাকবে, আগ্নেয়াস্ত্র থাকবে এবং সমস্ত রকমভাবে কিন্তু প্রশাসনের তরফ থেকে ছাড় পেয়ে যাবে, এমনটা কিন্তু বিজেপির তরফ থেকে বলা হলেও এই ঘটনা কিন্তু সম্পূর্ণ দায় এড়াচ্ছে তৃণমূলের তরফ থেকে। তৃণমূল থেকে বলা হচ্ছে যে সে কিন্তু তার কাছে পিস্তল থাকতে পারে, সেটা পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, কিন্তু এ ধরনের পিস্তল হাতে ছবি তোলা একজন ছাত্র নেতা, তার সঙ্গে কিন্তু একাধিক তৃণমূলের উচ্চ নেতৃত্বের কিন্তু ছবিও কিন্তু তারা এই ফেসবুকে কিন্তু পোস্ট দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ কিন্তু একেবারে স্পষ্ট এবং সে কিন্তু নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন কনভেনার। সেক্ষেত্রে একজন ছাত্রের হাতে এ ধরনের আগ্নেয়াস্ত্র থাকা কিন্তু যথেষ্টই অস্বাভাবিক একটা ব্যাপার। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন এখন কি ব্যবস্থা নেয় সেই দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল বিজেপির তরফ থেকে, এবং বিজেপি এবং তৃণমূলের মধ্যে ইতিমধ্যে এই ঘটনায় চাপানোতর শুরু হয়ে গেছে। এখন পুলিশ প্রশাসন এই ঘটনায় কি ব্যবস্থা নেয় সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। রূপা, একেবারে দেবপ্রতিম আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দর্শকদের শোনাবো এই বিষয়, এই ছবি নিয়ে যখন তোলপাড় রাজনৈতিক মহল, এবং এই বিষয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং কি বলেছেন শোনাবো। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে? কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিলের স্কেম আসছে। যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। 1000 কোটি টাকা মিড ডে মিলের স্কেম। যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে। তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ। আইনের শাসনই নেই। আইনের শাসন কোথায় আছে? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয়। একই প্রশ্ন বারবার আমরা দেখতে পাচ্ছি, কখনো তৃণমূল নেতার দৌরাত্ম্য, দাদাগিরি, কখনো আবার ছবি ভাইরাল হচ্ছে পিস্তল হাতে। এর আগেও আমরা দেখেছি এক যুবনেতার হাতে 9mm পিস্তল, এবং আজ যে ছবি আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি তৃণমূলের এক ছাত্র নেতার হাতে 7mm পিস্তল। কোথা থেকে পাচ্ছে এই আগ্নেয়াস্ত্র? এবং তৃণমূলের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যে তারা এর দায় নেবে না। একেবারেই তাই। তৃণমূল কিন্তু এই দায় কিন্তু এড়ানোর চেষ্টা করছে, কিন্তু এই দায় এড়ানো কিন্তু একেবারে সম্ভব না। যে ক্ষেত্রে শাসক দলের একাধিক নেতা নেতৃত্বের সঙ্গে এই শুভাশিস চক্রবর্তীর ছবি রয়েছে, যেখানে পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ থেকে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে কিন্তু একান্তে তাদের সঙ্গে ছবি রয়েছে। সেক্ষেত্রে তৃণমূল কিভাবে দায় এড়ায় তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকলেও ইতিমধ্যেই রাজনৈতিক মহলে এই নিয়ে গুঞ্জন শুরু হয়ে যাবে, শোরগোলও পড়ে গিয়েছে। একজন ছাত্র নেতা সে কিন্তু যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে সে ছাত্র নেতৃত্ব করবে, সেখানে চাইলে সে আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে
ছাত্ররা কি শিক্ষা পাবে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ছাত্র নেতা ইতিমধ্যে কিন্তু তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল, সে কিন্তু ইতিমধ্যেই নিজেকে আত্মগোপন করে রেখেছে, সে কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাইছে না। সে কি বলতে চাইছে সেটাই এখন বড় বিষয় রয়েছে। তার পাশাপাশি এই ছবি দেখে যেভাবে আরিয়াদহ কাণ্ডে পুলিশ প্রশাসন শতপ্রণোদিত মামলা করে এই ঘটনা তদন্ত শুরু করেছিল আরিয়াদহ কাণ্ড নিয়ে, সেখানে এই ঘটনায় পুলিশ প্রশাসন এখন কি ব্যবস্থা নেবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। যেখানে একেবারে একটা সেই প্রসঙ্গে ছবি আসবো যেখানে সোশ্যাল দেবপ্রিয়, মিডিয়ায় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? এই যে ছবি প্রকাশে আসলো, পুরো ছবিটা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়, পিস্তল হাতে একজন তৃণমূল যুব ছাত্র নেতা, এরপর পুলিশ প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিল তার বিরুদ্ধে? দেখো, আরিয়াদহ কাণ্ডে যখন জয়ন্ত সিং এর যে এক সাকরেত, সে যখন একটা পিস্তল শিখছিল, সে মানে অনুশীলন করছিল, সেই সময় একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ঘটনা কিন্তু পুলিশ শতপ্রণোদিত মামলা করেছিল, কিন্তু পরবর্তীকালে সেই ভিডিও যাচাই করে পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছিল যে সেটা খেলনা পিস্তল। এখন এই শুভাশিস চক্রবর্তী আগে কি ধরনের পিস্তল ছিল তা নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন তদন্ত করলেও এখন দুটো প্রশ্ন উঠে আসছে, যে তার কাছে খেলনা পিস্তল ছিল নাকি এখন এই পিস্তলই এখন সকলের কাছে খেলনা হয়ে দাঁড়িয়েছে, সেই খেলনা এখন সকলের হাতে হাতে পৌঁছে যাচ্ছে। তাই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন এই শুভাশিস চক্রবর্তীর এই ছবি দেখে পুলিশ প্রশাসন কিভাবে তদন্ত চালায়, কি ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয় রয়েছে। একেবারে দেবপ্রিয়, আমরা এই খবরেই থাকবো, এই খবরের আপডেটে নজর রাখবো। তবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।